এক কথায় কিন্তু কিছু কনজাংশন যেগুলো আমরা সেন্টেন্সে কোথায় কিভাবে বসে, কি তার ইউজ এবং তার বাংলা অর্থ কি দাঁড়ায়, সেন্টেন্সে কোথায় কিভাবে এগুলো ইউজ করতে পারি, সেগুলো আজকে আমরা আমাদের ক্লাসে আজকে সুন্দরভাবে বুঝবো। দেখো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ম্যানার। ম্যানার মানে কি? ধরন। কি ধরন মানে একটা এই এই ম্যানার অর্থে যে কনজাংশনগুলো বসে, যে কনজাংশনগুলো দেখো এই যে অ্যাজ, সো ফার অ্যাজ, অ্যাকর্ডিং অ্যাজ, এগুলো ম্যানার অর্থে এই কনজাংশনগুলো ব্যবহার হয়। এগুলো সেন্টেন্সে বসে কি তার অর্থ দাঁড়ায়, তার বাংলা মিনিং কি হয়, সেগুলো আজকে আমরা জানতে চলেছি। দেখো আমরা জানি ম্যানার মানে ধরন, জানি তো। তাহলে ম্যানার অর্থে অ্যাজ। চলো একটা সেন্টেন্স দেখি, অ্যাজ বসাবো যেখানে। ইট হ্যাপেন্ড এক্স্যাক্টলি আই টোল্ড ইউ। তাহলে ইট হ্যাপেন্ড এটা একটা সেন্টেন্স, আই টোল্ড ইউ এটা একটা সেন্টেন্স। দুটো সেন্টেন্সকে কে জুড়ে দেয়? কনজাংশন জুড়ে দেয়। তাহলে এখানে আমি কি বসাবো? অ্যাজ। এই অ্যাজ এই কনজাংশনটা কিন্তু এখানে দুটো সেন্টেন্সকে জুড়ে দিল এবং অর্থটা কি দাঁড়াচ্ছে দেখি। ইট হ্যাপেন্ড এক্স্যাক্টলি অ্যাজ আই টোল্ড ইউ। যেমনটা আমি তোমাকে বলেছি, যেমনটা আমি তোমাকে বলেছি ঠিক সেরকমটাই কিন্তু হয়েছে। তাহলে এই যে যেই রকমটা বলেছি, এই যেই রকমটা সেন্স আসছে এই অ্যাজ কনজাংশনটা দ্বারা। বোঝা গেল? নেক্সট সেন্টেন্স দেখি। দিস ইজ নট ট্রু। এটা সত্য নয়। আই ক্যান সি। আমি দেখতে পাই। তাহলে কীরকম দাঁড়াচ্ছে? দুটো আলাদা আলাদা সেন্টেন্স, কীভাবে জুড়তে পারি দেখি। তাহলে দিস ইজ নট ট্রু সো ফার অ্যাজ আই ক্যান সি। দেখি বসে কি হয়। সো ফার অ্যাজ। সেন্টেন্সটা এবার পড়ি। দিস ইজ নট ট্রু এটা সত্যি নয়। সো ফার অ্যাজ যত দূর আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, মানে আমি যতদূর দেখে আমার মনে হচ্ছে এটা সত্য নয়। তাহলে এই যে যত দূর, এই যত দূর সেন্স কিন্তু এই সেন্টেন্সে সো ফার অ্যাজ এই পুরোটা কনজাংশন, এই কনজাংশনটা এসে কিন্তু এখানে এই সেন্সটা নিয়ে আসলো। নেক্সট দেখি আর একটা। ইউ উইল বি প্রেইজড অর ক্রিটিসাইজড। তুমি প্রশংসিত হবে অথবা সমালোচিত হবে, মানে তোমার সমালোচনা করা হবে অথবা তোমার প্রশংসা করা হবে। হয়ে গেল। ইয়োর ওয়ার্ক ইজ গুড অর ব্যাড। তোমার কাজ ভালো কি খারাপ। তাহলে দুটো আলাদা আলাদা সেন্টেন্স, কিচ্ছু কিন্তু সেন্স অর্থ কিচ্ছু আসছে মানে ভালো লাগছে না দেখতে। এবার এই দুটো সেন্টেন্সকে আমি যুক্ত করব। কীভাবে যুক্ত করবো দেখো। অ্যাকর্ডিং অ্যাজ, ACCORDING, অ্যাকর্ডিং অ্যাজ। সেন্টেন্সটা দেখি। ইউ উইল বি প্রেইজড অর ক্রিটিসাইজড অ্যাকর্ডিং অ্যাজ ইউর ওয়ার্ক ইজ গুড অর ব্যাড। মানে তোমাকে নিয়ে প্রশংসা করা হবে নাকি সমালোচনা করা হবে, এটা নির্ভর করছে তোমার কাজ ভালো না খারাপ। তুমি ভালো কাজ করলে তোমার প্রশংসা হবে, তুমি খারাপ কাজ করলে তোমার নিন্দা হবে বা সমালোচনা হবে। তাহলে এখানে অ্যাকর্ডিং অ্যাজ এই যে কনজাংশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কনজাংশনটা কিন্তু এখানে একটা সুন্দরভাবে দুটো সেন্টেন্সকে জুড়ে দিল এবং অর্থটা ঠিক বেঙ্গলি মিনিংটা কেমন আসছে। অ্যাকর্ডিং অ্যাজ যেরকমটা তোমার কাজ হবে ওই রকম সেন্স কিন্তু এখানে আসছে। এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করে করে আমাদের সেন্স জিনিসটা বুঝতে হবে। তাহলে ম্যানার অর্থে মানে কি ধরনের, এই ম্যানার অর্থে কিন্তু আমরা এই কনজাংশনগুলো ইউজ করতে পারি। সেন্টেন্স তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলেই পারবে। নেক্সট দেখো, এবার দেখবো আমরা কোথায় অ্যাজ বসে, কোথায় সো অ্যাজ বসে, কোথায় দেন বসে। এই তিনটে আমরা দেখব এবং এই যে কনজাংশনগুলো, এই কনজাংশনগুলো কিন্তু কম্প্যারিজন মানে কি তুলনা করা বোঝায়। কম্প্যারিজন করা বোঝায় মানে দুজনের মধ্যে তুলনা বা দুটো জিনিসের মধ্যে তুলনা। এই তুলনা অর্থে আমরা কিন্তু এই কনজাংশনগুলো আনতে পারি। দেখি সেন্টেন্স। দিস রিপ অ্যাপেল ইজ সুইট হানি। কেমন লাগছে? অগোছালো অগোছালো। দেখি এবার একটা সেন্টেন্স। দিস রিপ বা রাইপ অ্যাপেল ইজ ড্যাশ সুইট ড্যাশ হানি। কি বসাবে? কিচ্ছু না, অ্যাজ। এই অ্যাজ কোথায় বসে?
সমজাতীয় জিনিসের মধ্যে একটা তুলনা বোঝায়। এবং ডিগ্রি সেন্স যদি আমরা ধরি, এটা কিন্তু পজিটিভ ডিগ্রি হয়। তাহলে দিস রাইপ অ্যাপেল মানে পাকা আপেলটা ইজ হয় অ্যাজ সুইট অ্যাজ হানি, হয় এতটা মিষ্টি যতটা হানি মিষ্টি মানে মধু মিষ্টি। তার মানে এখানে কিন্তু তুলনা করা হচ্ছে, মধুর মতনই কিন্তু মিষ্টি লাগছে এই পাকা আপেলটা। তাহলে যে কম্প্যারিজন হচ্ছে, এই কম্প্যারিজন ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাজ কনজাংশন ইউজ করতে পারি। দেখতে পাচ্ছ কিন্তু দেখো দুদিকেই কিন্তু দুটো নাউন রয়েছে, দেখেছো তো, একটা সুইট একটা হানি। তাহলে সুইটের আগে প্রথম কনজাংশনটা, হানির আগে পরের কনজাংশনটা। এই যখন এরকম পেয়ার থাকবে তখন প্রথমটা প্রথম জনার আগে, দ্বিতীয়টা দ্বিতীয় জনার আগে। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, দিস অ্যাপেল ইজ নট, কি বসাবো এখানে? এটার মানেটা কীরকম দেখছে? দিস অ্যাপেল ইজ নট, নট নেগেটিভ সেন্টেন্স আসছে, তার মানে সুইট হানি, তার মানে নিশ্চয়ই মিষ্টি নয়, হানির মতো মিষ্টি নয়। সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ ব্যবহার করতে পারবো না। অ্যাজ মানে তো একই রকম তুলনা, তাহলে বিপরীত সেন্স এখানে কিন্তু আসবে। তাহলে দেখি নেগেটিভ সেন্সে কোন কনজাংশন আমরা ইউজ করতে পারি। তাহলে দিস অ্যাপেল ইজ নট সো সুইট অ্যাজ হানি, তাহলে এই অ্যাপেলটা এতটা মিষ্টি নয় যতটা হানি মিষ্টি। এখানে কিন্তু হানিকে বেশি মিষ্টি বলা হলো, তাই এখানে সো অ্যাজ মানে সো অতটা মিষ্টি, মানে সো সুইট মানে অতটা মিষ্টি, অ্যাজ হানি অতটা মিষ্টি নয় যতটা হানি মিষ্টি। তাহলে এখানে কিন্তু একটা কম্প্যারিজন হলো, কিন্তু একজনকে একটুখানি আপে তুলে দেওয়া হলো, একজনকে ডাউনে নামানো হলো। সেক্ষেত্রে আমরা আপে মানে একজনকে আমরা আপে তুললাম, একজনকে ডাউনে, সেক্ষেত্রে আমরা সো অ্যাজ এই কনজাংশনের পেয়ারটা ইউজ করব। এগুলো করলে পেয়ার পেয়ার রয়েছে না, দুটো দুটো করে। আমি এই পেয়ার যে কনজাংশনগুলো আছে আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো। আর এরপর দেখি দেন, দেন কোথায় বসে সেন্টেন্সটাকে দেখি। তন্ময় ইজ টলার, একদম সিম্পল ব্যাপার। তন্ময় ইজ টলার দেন প্রীতম, নর্মাল একটা সেন্স, এটা একটা কম্প্যারিজন বোঝাচ্ছে। দেন এখানে কিন্তু একটা কনজাংশনের মতো ইউজ হচ্ছে। তাহলে তন্ময় হচ্ছে লম্বা, কার থেকে লম্বা? প্রীতমের থেকে লম্বা। সেখানে আমি করলাম টলার দেন, দেন এখানেও কিন্তু কম্প্যারিজন বোঝালো। এবং এরকম দুজনের মধ্যে যখন কম্প্যারিজন হবে তখন আমি কিন্তু দেন ইউজ করতে পারি, মানে একটা শূন্যস্থান থাকলে দেন। কিন্তু যখন দেখবো দুখানা দিয়ে আমি বসাতে হবে দুটো শূন্যস্থান, অথবা সেন্টেন্সের সেন্সটাই এমন দাঁড়াচ্ছে, তখন কিন্তু এগুলোকে ব্যবহার করতে হবে। সেটা তুমি প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে। আচ্ছা হলো, এবার দেখি আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে দো, অলদো, অ্যাজ, হাউএভার, নট, নট উইথস্ট্যান্ডিং। এই যে কনজাংশনগুলো বড় বড়, দেখো এই কনজাংশনটা কত বড়, এটা কিন্তু উইথস্ট্যান্ডিং, কত বড় এটা এখান থেকে শুরু হয়েছে, নট, নট উইথস্ট্যান্ডিং। এই এত বড় কনজাংশনটা কোথায় ইউজ হয় আমরা দেখব। দেখো এই কনজাংশনগুলো কিন্তু কন্ট্রাস্ট মানে বৈষম্য, একটা বৈষম্য বোঝাচ্ছে। কিভাবে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখাচ্ছি। নেক্সট কনজাংশনগুলো দেখি তাহলে। দো, অলদো, অ্যাজ যেগুলো কিভাবে বসে। বাবাই ফিনিশড ফার্স্ট, হি বিগ্যান লেট, দুটো আলাদা আলাদা সেন্টেন্স। কনজাংশনের কি কাজ? জুড়ে দেওয়া। বাবাই ফিনিশড ফার্স্ট, বাবাই আগে শেষ করেছে। হি বিগ্যান লেট, সে দেরিতে শুরু করেছিল। তার মানে সে আগে শেষ করেছে, সে দেরিতে শুরু করেছিল। কি সেন্স দাঁড়াচ্ছে? সেন্সটা কেমন হওয়া উচিত? সে আগে শেষ করেছিল কিন্তু দেরিতে শুরু করেছিল। তার মানে সে দেরিতে শুরু করা সত্ত্বেও আগে শেষ করেছে। সেন্টেন্সের সেন্সটা ঠিক এরকম। আমরা তাহলে কি বসাতে পারি এখানে দেখি। দো বসাই, দো, THOUGH। এবার সেন্সটা বুঝি। বাবাই ফিনিশ ফার্স্ট দো হি বিগ্যান লেট, মানে বাবাই আগে শেষ করেছে যদিও, আগে শেষ করেছিল যদিও সে দেরিতে শুরু করেছিল। তার মানে একটা সেন্স কি বোঝাচ্ছে? দেরিতে শুরু করলে নিশ্চয়ই তার দেরিতে শেষ হওয়ার কথা, কিন্তু তার ঠিক বিপরীতটা কিন্তু এখানে ঘটছে। এই যে বৈষম্য জিনিসটা ঘটছে, কন্ট্রাস্ট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে একটা বিপরীত যে ভাবটা প্রকাশ করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই দো এই কনজাংশন ইউজ করতে পারি। নেক্সট দেখি রিচ, হি ইজ নট হ্যাপি। কি বসাবো? অ্যাজ। দেখো অ্যাজ কিন্তু বিভিন্ন জায়গায় বসছে, এই অ্যাজ কনজাংশন কিন্তু বিভিন্ন জায়গায় বসছে, কিন্তু সেন্টেন্স অনুযায়ী তার কিন্তু সেন্স আলাদা আলাদা হচ্ছে। রিচ অ্যাজ হি ইজ নট হ্যাপি,
তার মানে ধনী হওয়া সত্ত্বেও সে কিন্তু খুশি নয়। এই যে সত্ত্বেও এই সেন্সটা এখানে কিন্তু বসছে, মানে বোঝাচ্ছে তাহলে রিচ অ্যাজ হি ইজ, তাহলে সে হয় রিচ, মানে সে রিচ হওয়া সত্ত্বেও হি ইজ নট হ্যাপি, সে খুশি নয়। নর্মাল সেন্সে কি হওয়া উচিত, যে কেউ ধনী হলে তো সে খুশি হয়, আমরা যেটা বুঝি, কিন্তু এখানে বোঝাচ্ছে রিচ হওয়া সত্ত্বেও কিন্তু সে খুশি নয়। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখি। আই ওয়াজ নট রিফ্রেশড, আই স্লেপ্ট লং। সেন্টেন্স দুটোর অর্থ কি? আই ওয়াজ নট রিফ্রেশড, আমি রিফ্রেশ ফিল করছি না, মানে একটা বেশ একটা শান্তি, রিফ্রেশ যেটাকে বলে না, মানে খুব ভালো লাগছে, সেই রিফ্রেশ ফিলিং কিন্তু আসছে না। আই স্লেপ্ট লং, আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। সেন্স কি বলে যে অনেকক্ষণ ঘুমালে একটা রিফ্রেশ ফিল হবে, কিন্তু এখানে কিন্তু দেখো সেটা হচ্ছে না। তাহলে আই ওয়াজ নট রিফ্রেশ, আমি রিফ্রেশ ফিল করছি না। আই স্লেপ্ট লং, আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। কোন কনজাংশনটা ইউজ করব? নট উইথস্ট্যান্ডিং, নট উইথ STANDING, নট উইথস্ট্যান্ডিং। তাহলে আই ওয়াজ নট রিফ্রেশড, নট উইথস্ট্যান্ডিং আই স্লেপ্ট লং, তার মানে আমি অনেকক্ষণ ঘুমানো সত্ত্বেও রিফ্রেশ ফিল করছি না। এই যে সত্ত্বেও হচ্ছে না, এই সেন্সে নট উইথস্ট্যান্ডিং এই কনজাংশনটা আমরা ইউজ করতে পারি। এটার ব্যবহার খুব একটা আমরা সেন্টেন্সে সেরকম দেখতে পাই না, কিন্তু ডিটেলস যেহেতু আমরা ক্লাস করছি, এই কনজাংশনটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে কোথায় কি সেন্সে বসে। নেক্সট সেন্টেন্স দেখি। দেখো, ইট ওয়াজ কোল্ড, দ্য ম্যান ডিড নট লাইট এ ফায়ার। তাহলে ইট ওয়াজ কোল্ড এটা একটা সেন্টেন্স, দ্য ম্যান ডিড নট লাইট এ ফায়ার মানে মানুষটি আগুন জ্বালায়নি। তাহলে এটা ছিল ঠান্ডা, মানুষটি আগুন জ্বালায়নি। কোন কনজাংশনটা ইউজ করব? দেখো, মানে সেন্সটা কেমন হওয়া উচিত, যদিও এটা ছিল ঠান্ডা তবুও মানুষটি কি জ্বালায়নি, আগুন জ্বালায়নি, এই সেন্স কিন্তু এখানে আসছে। তাহলে আমরা কি বসাবো? অলদো। কি বসাবো? অলদো। এখানে জায়গা নেই, আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এ বড় হাতের এ হবে, ALTHOUGH, ঠিক লিখলাম, ALTHOUGH। তাহলে অলদো, তাহলে অলদো ইট ওয়াজ কোল্ড দ্য ম্যান ডিড নট লাইট এ ফায়ার, মানে ঠান্ডা হওয়া সত্ত্বেও, মানে ঠান্ডা হলে মানুষ কী করে, আগুন জ্বালিয়ে একটুখানি কী করে, ঠান্ডাটাকে কমানোর চেষ্টা করে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠান্ডা হওয়া সত্ত্বেও আগুন জ্বালায়নি, যে বিপরীত এই যে বৈষম্য সেন্সটা আসছে, এই অলদো এখানে ব্যবহার করা হচ্ছে। নেক্সট দেখো, দ্য বয় উইল নেভার সাকসিড, এটা একটা সেন্টেন্স। হার্ড হি ওয়ার্কস, এটা একটা সেন্টেন্স। তাহলে কে জুড়বে? কার জোড়ার কাজ? কনজাংশন। কিভাবে জুড়বে? কোন কনজাংশনটা জুড়বে? তাহলে হাউ এভার হবে, বসিয়ে দিই হাউ এভার। হাউ এভার দেখতে পাচ্ছ, HOWEVER, বানানটার দিকে কিন্তু তোমাদেরকে নজর রাখতে হবে। হাউ এভার, HOW, হাউ EVER, ঠিক আছে? তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? দ্য বয় উইল নেভার সাকসিড হাউ এভার হার্ড হি ওয়ার্কস, মানে সে যতই কঠিন পরিশ্রম করুক, মানে যতই সে মানে কষ্ট করুক, সে কিন্তু সাকসেস হবে না, এরকম একটা সেন্স বোঝাচ্ছে। ঠিক বিপরীত সেন্স এখানে কিন্তু বোঝাচ্ছে। তাহলে হাউ এভার এটাও একটা কিন্তু কন্ট্রাস্ট বা বৈষম্যমূলক কনজাংশন। আচ্ছা, এবার আমরা একদম শেষের দিকে চলে এসেছি। দেখো, এই যে দো, অলদো, এই দুটোর ইউজ কিন্তু আমরা এর আগেই পেয়েছি। এই যে বৈষম্যর ক্ষেত্রে পেয়েছি, কন্ট্রাস্টের ক্ষেত্রে, আবার কনসেশন মানে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই কনজাংশনগুলো ইউজ হয়। একটা কনজাংশন বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন জায়গায় ইউজ হতে পারে। তোমাকে জাস্ট ইংলিশের সেন্স বুঝতে হবে। ইংলিশ কিন্তু এরকমভাবে হয় না যে আমি সূত্রগুলো মুখস্থ করলাম, ফর্মুলা মুখস্থ করলাম, ওইখানেই ওটা বসবে আর কোথাও নয়। দেখতে পাচ্ছ তো একটা কনজাংশন কত জায়গায় কত রকম সেন্স অনুযায়ী ইউজ হচ্ছে। তাহলে সুমন ইজ ইন্টেলিজেন্ট, সুমন ইজ ইন্টেলিজেন্ট, দো, THOUGH। তাহলে সুমন ইজ ইন্টেলিজেন্ট দো নট ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে কি বলতো? পরিশ্রমীকে বলে ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী। তার মানে সুমন ইজ ইন্টেলিজেন্ট, তাহলে যে ইন্টেলিজেন্ট হয় সে পরিশ্রম করলে সাকসেস পেয়ে যেতে পারে। তাহলে ও ইন্টেলিজেন্ট, তাহলে ওর তো পরিশ্রম করা উচিত, কিন্তু সে পরিশ্রমী নয়। এখানেও কিন্তু তার একটা স্বীকৃতি আসছে
সেক্ষেত্রে আমরা এই দো ইউজ করতে, দো অলদো কিন্তু একটা বিপরীত সেন্সই ব্যবহার, মানে বিপরীত সেন্স হিসেবেই কিন্তু ব্যবহার হয় একটা সেন্টেন্সের মধ্যে। এখানে কিন্তু একটা স্বীকৃতির সেন্স আসছে। তোমরা এই কনসেশন এগুলো এত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা জাস্ট সেন্টেন্সগুলোর দিকে ফলো করো, কোন সেন্টেন্সে কীরকমভাবে কোন কনজাংশনটা ইউজ হচ্ছে। লাস্ট দেখো এখানে আমি কি বসাবো, হি ইজ পুয়ার সে গরিব, হি ইজ অনেস্ট সে সৎ। তাহলে সে গরিব সে সৎ, তাহলে আমরা সেন্টেন্সটা কীরকম করতে পারি, যদিও সে গরিব তবুও সে সৎ। মানে একটা সেন্স যেটা বোঝাচ্ছে যে গরিব হলে সৎ নাই হতে পারে, মানে সে গরিব, সে অসৎ কিছু কাজ করে নিজেকে বড়লোক বানাতে চাইতেই পারে, সেন্স এরকম কিন্তু আসছে। মানে তার মধ্যে অসৎ ব্যাপারটা থাকা উচিত কিন্তু সেটা কিন্তু নেই, তার ঠিক বিপরীতটাই কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আমরা এই অলদো মানে বিপরীত সেন্স, এই যে আমরা দো আর অলদোর ইউজ যে পেয়েছি কন্ট্রাস্টে, তাহলে কী বসাবো, অলদো। তাহলে অলদো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট সে সৎ। তাহলে বিপরীত সেন্স এখানে কিন্তু বোঝাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কটা কনজাংশন আমি নিয়ে এসেছি, মোটামুটি কনজাংশন আমরা শেষের দিকে চলে এসেছি। এরপর আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে নিয়ে আসবো এই যে কনজাংশনগুলো পেয়ার রয়েছে সেই কনজাংশনগুলো একদম বিস্তারিত নিয়ে আসবো। কনজাংশন কিন্তু আমরা একদম বিস্তারিত ডিটেলস করছি, একদম খাপছাড়া, একদম প্রথম ক্লাসে বেসিক ছিল, বেসিক টু অ্যাডভান্স, এগুলো কিন্তু অ্যাডভান্স চলছে। আর একটা ক্লাস হবে, একটা কি দুটো ক্লাস, তারপর কনজাংশন আমাদের শেষ হবে এবং তারপর পার্ট অফ স্পিচে একদম লাস্ট টপিকে চলে যাব। ভিডিওগুলো পরপর দেখতে হবে, ক্লাসগুলো নোট করতে হবে, যেটুকু পারো নোট করো, কিন্তু পুরো ক্লাসটা ভালো করে বুঝে নাও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।